সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা Facebook অ্যাকাউন্ট হ্যাক এর কবলে পড়ে থাকি। অনেক সময়ই আমরা বিভিন্ন রকমের যে নিয়মকানুনগুলো রয়েছে বা আমি ইতিপূর্বে Facebook অ্যাকাউন্ট যেন আপনার হ্যাক না হয় সেজন্য একটি খুব ইম্পোর্টেন্ট ভিডিও আপলোড করেছিলাম। আপনারা হয়তোবা অনেকে দেখে থাকবেন। তো যদি কেউ না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ভিডিওটি আসবে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আসলে এই Facebook অ্যাকাউন্ট বা যেকোনো রকমের সোশ্যাল মিডিয়া যেমন লিঙ্কডইন বা টুইটার বা ইনস্টাগ্রাম, তো এগুলো অনায়াসেই দেখা যাচ্ছে হ্যাক হয়ে যায়। তো আসলে এগুলো যাতে হ্যাক না হয়, তো তার জন্য বেশ কিছু নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা বা নিয়মকানুনগুলো মানলে আপনার অ্যাকাউন্টও কখনোই হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। তারপরেও যদি ভুলবশত আপনার অজান্তেই আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন তার খুব সুন্দর একটা সলিউশন আমাদের বাংলাদেশ পুলিশ থেকে দেওয়া হয়েছে। তো চলুন সেই সলিউশনটা কি সেটা আমরা দেখে আসি। তো আপনারা ফেসবুকে সার্চ করবেন বাংলাদেশ পুলিশ লিখে। তাহলে বাংলাদেশ পুলিশ লিখে সার্চ করলে আপনারা এখানে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক যে পেজটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এটা একটা বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8,46,743 পিপল লাইক করেছে এবং ফলো করছে 9,13,953 পিপল, এবং এটা তাদের গভর্নমেন্ট ওয়েবসাইট পুলিশের এবং ফোন নাম্বার এটা, এবং ইমেল আইডি info@police.gov.bt। তো যাই হোক, এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ। এখান থেকে এই নির্দেশনাটি দেওয়া হয়েছে যে আপনার যদি সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে তাহলে আপনি কি করতে পারেন বা আপনার কি করা উচিত। তো চলুন, এই যে গত 4 ঘন্টা আগে, আজকে তারিখ আচ্ছা আপনার 17 জুলাই 2020। তো এই গত 4 ঘন্টা আগে, এখন আনুমানিক বাজে আপনার 12:30। তো 4 ঘন্টা আগে মোটামুটি আজকে সকাল 8টার দিকে এই পোস্টটি করা হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয় কি। বাংলাদেশ পুলিশ মিডিয়া PHQ। হ্যাঁ, দেখুন 17 জুলাই 2020। প্রথমেই facebook.com/hack এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এরপর মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজড এ ক্লিক করুন। হ্যাক হওয়া অ্যাকাউন্টের তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা দুইটি অপশনের একটা ইমেইল বা ফোন নাম্বার বা যে কোনো একটা ইনফরমেশন আপনি দিতে পারেন। তো আমি প্রথমে লিঙ্কটা তো লিঙ্কটি ওপেন হলে আমরা এখানে দেখে আসি যে কি আছে এই লিঙ্কটিতে। তো এই লিঙ্কটি আপনারা পাবেন facebook.com/hacked। হ্যাঁ, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইফ ইউ আর ওরিড অ্যাবাউট দ্য সিকিউরিটি অফ ইউর অ্যাকাউন্ট we can help you. First, can you tell us what's happening? অর্থাৎ I found a post, message or event that I didn't create। অর্থাৎ এই যে কোনোটা যদি আপনার হয়ে থাকে আপনি পড়বেন। এগুলো পড়ার পরে যেটা আপনার প্রবলেম মনে হচ্ছে যে হয়তো বা দেখা যাচ্ছে someone else got into my account without my permission, অর্থাৎ আপনার অনুমতি ছাড়া যদি আপনার অ্যাকাউন্টটাকে কেউ অ্যাক্সেস করে তাহলে সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করে আপনি কন্টিনিউ করবেন। তো যাই হোক, এই ইনফরমেশনগুলোর মধ্যে যেটি আপনার জন্য প্রযোজ্য সেটি আপনি ব্যবহার করবেন। তো এরপরে আসি আমরা। দেখুন, প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত অ্যাকাউন্টটি দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে। এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করুন। হ্যাকার যদি ইমেল অ্যাড্রেস পরিবর্তন করে না থাকে তাহলে আপনার ইমেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব। হ্যাকার যদি ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সহ লগ ইন এর জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তাহলে নিড অ্যানাদার ওয়ে টু অথেন্টিকেট। এখানে থেকে ক্লিক করার পর সাবমিট রিকোয়েস্ট টু ফেসবুক এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাক ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব। সোশ্যাল মিডিয়ায় হ্যাকিংয়ের শিকার হলে সিআইডি সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও নিম্নবর্ণিত যে কোনো মাধ্যমে আপনি অভিযোগ পাঠাতে পারেন। যেমন এখানে 3টা অপশন রয়েছে আপনার অভিযোগ দাখিলের জন্য। এটা একটা হটলাইন নাম্বার। এই হটলাইন নাম্বারে আপনি ফোন করে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা তাদের ইমেইলে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা এই যে ফেসবুক পেজটি রয়েছে অর্থাৎ সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যে রয়েছে তাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজে গিয়ে আপনি তাদেরকে মেসেজ করতে পারেন। এইভাবে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনি আপনার সমস্যা থেকে সমাধান পাবেন। এছাড়াও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে ব্ল্যাকমেইলিং এর শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন। অর্থাৎ আপনি যদি আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় এবং আপনার অ্যাকাউন্ট দ্বারা যদি অন্য কাউকে ব্ল্যাকমেইল করা হয়, অথবা অন্য কোনো অ্যাকাউন্ট দ্বারা যদি আপনাকে ব্ল্যাকমেইল করা হয়, আপনি ব্ল্যাকমেইল হয়েছেন,
এ ধরনের কোনো রকম ঘটনা ঘটে থাকলে আপনি অবশ্যই পুলিশকে অবহিত করবেন। আপনার নিকটস্থ থানা পুলিশকেও আপনি অবহিত করবেন। এটা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এই পোস্টটি করা হয়েছে। তো জনসচেতনতামূলক এই পোস্টটি সবাই শেয়ার করবেন এবং নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। আপনারা অবশ্যই এইভাবে চললে আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক হবে না এবং হ্যাক হলেও আপনি বাংলাদেশ পুলিশ থেকে একটা সুন্দর সমাধান আপনি পেতে পারেন। তো ধন্যবাদ সকলকে। এই বিষয়টি জানানোর জন্যই আজকে এই ভিডিওটি করেছিলাম আপনাদের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব।